হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কোডাডামি ইউটিউব চ্যানেল। তো সি প্রোগ্রামিং এর লেকচার সিরিজে আমরা এতক্ষণ ধরে কি দেখেছিলাম? আমরা দেখছিলাম ফর লুপস এবং ফর লুপের আমি কি বলেছিলাম? ফর লুপের উপরে কিছু প্রবলেম প্র্যাকটিস করা। তো ফর লুপের উপর আমরা থিওরি দেখেছিলাম। নেক্সট আমরা কিছু প্রবলেম প্র্যাকটিস করছি। তো আমরা ৩ টাইপের প্রবলেমস দেখবো আমি বলেছিলাম। একটা কি? একটা হচ্ছে বেসিক, যেটা আমি অলরেডি করিয়ে দিয়েছি। তোমরা জাস্ট প্রিভিয়াস ভিডিওটা দেখে নাও। নেক্সট হচ্ছে কি ইন্টারমিডিয়েট। কিছু ইন্টারমিডিয়েট ২-৩ টে কোয়েশ্চেন আমরা সলভ করব। ওকে? দেন হচ্ছে কিছু হার্ড প্রবলেমস আমরা সলভ করব। ওকে? তো আজকের মেইনলি ভিডিওটা করার কারণটা হচ্ছে আমরা কিছু ইন্টারমিডিয়েট প্রবলেম আমরা সলভ করব। ওকে? তো ১ম এ আমরা ওয়ান বাই ওয়ান প্রবলেম দেখি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। আমরা জাস্ট কপি পেস্ট করি। প্রবলেমটা এখানে নিয়ে আসি। ওকে। প্রবলেমটা কি বলেছে দেখো। প্রবলেমটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো, তোমরা ইজিলি কিন্তু এর অ্যান্সার বার করাতে পারবে। ওকে? তো বলেছে রাইট এ সি প্রোগ্রাম। আমাদের এমন একটা সি প্রোগ্রাম করতে হবে যেখানে আমরা ডিসপ্লে করাতে পারবো মাল্টিপ্লিকেশন টেবিল ফর এ গিভেন ইন্টিজার। সাপোজ তোমার একটা নাম্বার দেয়া থাকবে 15। তো 15 এ তোমাকে এক্সপেক্টেড আউটপুট এরকম আনতে হবে। কিরকম? 15 into 1 equals to 15, 15 into 2 equals to 30, 15 into 3 equals to 45, এরকম ডট, ডট 15 into 10 অব্দি equals to 150। ওকে? তো এটা কি করতে হবে আমাদেরকে বার করাতে হবে। ওকে? তো আমাদের কাছে ইনপুট কি থাকবে? ইনপুট থাকবে তোমার কাছে n। ওকে? মানে কি 15 বা যেকোনো নাম্বার তোমাকে দেয়া থাকবে। তো আমরা ফার্স্ট স্টেপে কি করব? n টাকে ইনপুট নেব। ওকে? নেক্সট স্টেপে দেখো আমরা কি করে এই টেবিলটাকে কি করে জেনারেট করব। ওকে? এই টেবিলটাকে জেনারেট করতে পারবো ইজিলি। তোমরা যদি দেখো এখানে কিন্তু লুপ ইউজ হচ্ছে। কিরকম? দেখো 15 এর সাথে ১ম এ কত গুণ হচ্ছে? 1, তারপরে 2, তারপরে 3, তারপরে আপ টু 10 অব্দি। তো আমি কি করব? একটা i নামের ভেরিয়েবল বানাবো। এটাকে আমি লুপের মধ্যে চালাবো। এর ভ্যালু ১ম এ 1 হবে, 2 হবে, 3 হবে, আপ টু 10 অব্দি হবে। আর ইচ টাইম আমি কি করাবো? i এর ভ্যালু যতই থাকবে n ইনটু i টাকে আমি প্রিন্ট করাবো। ওকে? তুমি যদি ভালো করে দেখো এটা করলেই কিন্তু আমাদের চলে আসবে। সাপোজ i এর ভ্যালু যদি 1 হয় তখন আমি কি প্রিন্ট করাবো? n ইনটু 1 ইকুয়ালস টু n ইনটু i। ওকে? মানে কি 15 ইনটু 1 ইকুয়ালস টু 15। আবার n এর ভ্যালু যখন 2 হবে 15 ইনটু 2 ইকুয়ালস টু 30। তো জাস্ট আমরা একটা বেসিক লুপের মাধ্যমে কি করতে পারবো? এই প্রবলেমটা কিন্তু সলভ করতে পারবো। ওকে? তো আমরা প্রবলেমটা এবার সলভ করি। v1.c has include stdio.h into main। আমি কি করব? আগে নাম্বারটা ইনপুট নিয়ে নেব। printf enter the number, enter the number। নেক্সট আমি scanf এর মাধ্যমে সেই নাম্বারটাকে এন্টার নিই। %n। ওকে? তো এবার কি করব? আমি জাস্ট ১ম এ কি করব? i এর ভ্যালুটা 1 টু 10 অব্দি চালাতে থাকবো। কি করে সেটা জেনারেট করব? ফর i equals to 1, i less than equals to 10 বা i less than 11 তোমরা করতে পারো, i প্লাস, প্লাস। আর ইচ টাইম কি করব আমি? ইচ টাইম কি করব? n ইনটু i এর ভ্যালুটাকে আমি প্রিন্ট করাতে থাকি। ওকে? তো এটা করলেই কাজটা করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। ওকে? তোমাদেরকে যদি আমি দেখাই, রিটার্ন 0। ওকে? তো আমি প্রবলেমটা রান করে এন্টার নাম্বার আমি সাপোজ এন্টার করলাম কত? 15। তো দেখো আমাদের টেবিল কিন্তু তৈরি। 15 into 1 15, 15 into 2 30, 15 into 45, 15 into 3 45, 15 into 4 60, এভাবে আপ টু কিন্তু 15 into 10 অব্দি আছে। বাট এরকম ভাবে সিকোয়েন্স জেনারেট করলে হবে না। আমাদেরকে এক্সপেক্টেড আউটপুটটা কিভাবে দেয়া আছে দেখো। এক্সপেক্টেড আউটপুটটা দেয়া আছে এরকম 15 into 1 বাই 15 তোমাকে দেখাচ্ছে। তো এটা কি করে তোমরা করবে? দেখো জাস্ট তোমরা প্রিন্টএফ এর খেলা। কি করে করব আমরা? পার্সেন্টেজ ডি ইনটু, ওকে, পার্সেন্টেজ ডি ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি। অর্থাৎ কি 15 into 1 equals to 15 into। ওকে? তো কি করে করব? ১ম এ হচ্ছে তোমাকে নাম্বারটা প্রিন্ট করাতে হবে। দেখো এখানে ১ম এ আছে কি নাম্বারটা। এই নাম্বারটা কোথায় পাবো আমরা? n এর মধ্যে পাবো। তো n টাকে প্রিন্ট করে দিলাম। নেক্সট হচ্ছে কোন জিনিসটাকে দিয়ে মাল্টিপ্লাই করতে চাই। সেটা হচ্ছে i, সেটাকে আমি কমা দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে মাল্টিপ্লিকেশন এর ফাইনাল ভ্যালুটা কত? সেটা হচ্ছে n into i। চলে আসলো দেখো। আমাদের ইজিলি প্রবলেমটা সলভ হয়ে গেল।
তো এন্টার দ্য নাম্বার আমি যদি বলি 15, দেখো আমাদের ইজিলি টেবিল জেনারেট হয়ে গেল। 15 into 1, 15 into 2 আপ টু 10 অব্দি। আমি যে কোনো অন্য কিছু নাম্বার দিই। সাপোজ 19 এর টেবিল যদি আমি ড্র করতে চাই, তো ইজিলি কি হয়ে গেল, আমাদের টেবিলটা কিন্তু ড্র হয়ে গেল। ওকে? এটা ছিল আমাদের ফার্স্ট প্রবলেম। খুবই ইজি প্রবলেম ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। নেক্সট প্রবলেম দেখো। এই প্রবলেমটা খুব ভালো একটা প্রবলেম। আর এই প্রবলেমটা অনেক জায়গায় ধরাও হয়। ওকে? তো প্রবলেমটা আমি আই গেস ফর লুপের বেলাতেও করিয়েছিলাম। তো প্রবলেমটা হচ্ছে কি, ফাইন্ড ফ্যাক্টোরিয়াল। তোমাকে কি করতে হবে, ফ্যাক্টোরিয়াল বার করাতে হবে অফ এ নাম্বার। আচ্ছা, যারা ফ্যাক্টোরিয়াল জানো না তাদের দিকে আমি বলি যে ফ্যাক্টোরিয়াল অফ n ইকুয়ালস টু কত হয়, 1 ইনটু 2 ইনটু 3 ইনটু আপ টু n অব্দি। ওকে? অর্থাৎ আমাকে যদি বলা হয় 3 এর ফ্যাক্টোরিয়াল, আমি কত বলবো, 1 ইনটু 2 ইনটু 3। 1 2 3 গুণ করলে কত হয়, 6। ওকে? আমাকে যদি হয় 5 ফ্যাক্টোরিয়াল, কত হবে, 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ইনটু 5। ওকে? ইকুয়ালস টু 120। তো এখানে আমাদের ইনপুট কি? ইনপুট হচ্ছে কোন নাম্বারটাকে আমি ফ্যাক্টরাইজ করতে চাই। তো প্রথমে আমি কি করব, n টাকে ইনপুট নিয়ে নেব, যে নাম্বারে আমি ফ্যাক্টরিয়াল বার করতে চাই। এবার যদি ভালো করে দেখো, এখানে কিন্তু দেখো আমাদের 5 এর জন্য কত থেকে আসছে, 1 থেকে 5 অব্দি। তো এখানে এগুলো কিন্তু আমি লুপের মাধ্যমে নাম্বারটা কিন্তু জেনারেট করতে পারি। তো 1 2 3 4 5। আমি কি করব, সেকেন্ড স্টেপে কি করব, জেনারেট করব সিকোয়েন্স 1 টু n। ওকে? আচ্ছা, ইচ টাইম কি করব, দেখো এর সাথে ভ্যালুগুলোকে মাল্টিপ্লাই করব। তো মাল্টিপ্লাই করার জন্য আমি একটা নেব কি, আমি ধরো এখানে লিখলাম একটা ফ্যাক্ট নামের ভ্যারিয়েবল। ফ্যাক্টের মধ্যে ইনিশিয়ালি রেখে দিলাম 1। তো ফ্যাক্টের সাথে আমি প্রত্যেকটা ভ্যালুকে গুণ করতে থাকি। ফ্যাক্ট গুণিত 1 ইকুয়ালস টু 1। ফ্যাক্ট গুণিত 2, দেখো ফ্যাক্টের মধ্যে 2 সেট হয়ে গেল। ওকে? আমি যদি টেবিল আকারে দেখাই, তো দেখো এটা হচ্ছে আমাদের টেবিল। এখানে আমাদের i এর ভ্যালু গুলো থাকবে, আর এখানে থাকবে ফ্যাক্টের ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু, সেটা হচ্ছে 1। ওকে? আচ্ছা, আমি এখানে কি করব, ইচ টাইম ফ্যাক্টের সাথে আমি i কে গুণ করব, দেন ওটাকে ফ্যাক্টের মধ্যে আবার সেভ করব। তো এর ভ্যালু ধরো 1 2 3 4 5 আছে। আমাদের উত্তর হওয়ার কথা কত কথা, 120। আমরা দেখি। তো ফ্যাক্টর ভ্যালু কত, 1। 1 এর সাথে কত গুণ করব, i এর ভ্যালুটা, সেটা আবার ফ্যাক্টরিয়াল এর মধ্যে স্টোর করে দিলাম। তো ওই 1 টা কার মধ্যে স্টোর হলো, ফ্যাক্টরিয়াল এর মধ্যে। আবার ফ্যাক্টরিয়াল রিসেন্ট ভ্যালু কত, আপডেটেড ভ্যালু হচ্ছে 1। এর সাথে আমি কত গুণ করব, 2 ইকুয়ালস টু 2। এখন ফ্যাক্টরিয়াল রিসেন্ট ভ্যালু কত, 2। ওকে? সেম এখন দেখো 2 গুণিত i এর ভ্যালু, সেটা হচ্ছে 3 6। 6টা চলে গেল এখানে ফ্যাক্টরিয়াল এর মধ্যে সেভ হয়ে গেল। দেন আবার 6 এর সাথে আমি কত গুণ করব, 4 কে, কারণ i এর ভ্যালু 4, 24 চলে আসবে। দেন আমি 24 এর সাথে 5 কে যে গুণ করব, দেখো 120। তো লুপটা থামার পরে ফ্যাক্টের মধ্যে যে ভ্যালুটা থাকছে, সেটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আনসার হয়ে দাঁড়াবে। ওকে? এবারে কথাটা হচ্ছে, তোমরা আমরা 1 কেন নিলাম, আমরা 0 কেন নিলাম না? দেখো 0 এর সাথে যেকোনো ভ্যালুকে গুণ করো, সেটা কিন্তু সবসময় 0 হয়ে দাঁড়াবে। তাই আমরা এখানে 1 নিলাম। তো এবার এই প্রবলেমটা আমরা কি করি, সলভ করি। ওকে? তো p2.c as include stdio.h increment। ওকে? তো প্রথমে আমি নাম্বারটা ইনপুট নেব, সেটা হচ্ছে ইন্ট। দেন আমি কি করব, প্রিন্টএফ করব, বলবো যে এন্টার নাম্বার টু গেট ফ্যাক্টোরিয়াল। ওকে? নেক্সট হচ্ছে স্ক্যান। স্ক্যানএফ এর মাধ্যমে কি করব, পার্সেন্টাইল ডি এন্ড এম্পারসেন্ট এফ। ওকে? আচ্ছা, এবার কি করব, ইচ টাইম আমি কি করব, জেনারেট করব সিকোয়েন্স অফ নাম্বারটা কত, 1 টু n। ওকে? তো i ইকুয়ালস টু 1, i লেস দ্যান n, i লেস দ্যান ইকুয়ালস টু n, i প্লাস প্লাস। আমার যদি 5 এর ফ্যাক্টরিয়াল বলা থাকে, আমি 1 থেকে 5 অব্দি নাম্বার সিকোয়েন্স নাম্বারটা কিন্তু জেনারেট করে দিয়েছি। এবার কি করব, এই i এর ভ্যালুটা আমি কার মধ্যে মাল্টিপ্লাই করব, এখানে একটা ফ্যাক্ট নামের ভেরিয়েবল নেব, যার মধ্যে ইনিশিয়ালি আমি 1 রেখে দেব। আর ইচ টাইম কি করব, আমি এই ফ্যাক্টের মধ্যে ভ্যালুটাকে সেভ করে দেব। কিভাবে, ফ্যাক্ট ইকুয়ালস ফ্যাক্ট ইনটু i। এটা আমি একটু আগেই থিওরিতে তোমাদেরকে বুঝিয়েছি কিভাবে করতে হয়। ওকে? তো এটা করলে কিন্তু ফ্যাক্টের মধ্যে আমরা জানি n এর ফ্যাক্টরিয়াল নাম্বারটা কিন্তু আমাদের স্টোর হয়ে যায়। ওকে? তো লাস্ট টাইম প্রিন্ট করাবো যে ফ্যাক্টোরিয়াল অফ পার্সেন্টেজ ডি বা n ইজ পার্সেন্টেজ ডি। অর্থাৎ কি, ফ্যাক্টোরিয়াল অফ n ইকুয়ালস টু যে অ্যান্সারটা আমি পেলাম, সেটা হচ্ছে ফ্যাক্ট। তো রিটার্ন 0। তো আমি যদি এবার সলভ করতে, দেখো আমি যদি রান করাই, কি আসবে, এন্টার নাম্বার। সাপোজ আমি 5 এর ফ্যাক্টরিয়াল লিখতে চাই, সেটা হচ্ছে 120। দেখো 100 কিন্তু চলে এসেছে। 6 এর ফ্যাক্টরিয়াল যদি বার করাতে চাই, সেটা হয় আমাদের 720। দেখি 720 আসে নাকি, অবশ্যই এসেছে। 7 এর ফ্যাক্টরিয়াল হয় 5040, ওটা 5040 কিন্তু চলে এসেছে।
তো এটা ছিল আমাদের সেকেন্ড প্রবলেম। ওকে? সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল কি করে বার করা হবে। দেখো মাত্র ২ লাইনে আমরা কি করতে পেরেছি ফ্যাক্টোরিয়াল নাম্বারটা কিন্তু জেনারেট করতে পেরেছি। ওকে? এবারে লাস্ট প্রবলেমটা আমরা করব। সেটা হচ্ছে কি দেখো, এটা খুব ইম্পোর্টেন্ট প্রবলেম। এই প্রবলেমটা কিন্তু আমাদেরকে সলভ করতে হবে। ওকে? দেখো, তো মেইনলি কি আছে, তোমাকে in terms of odd naturals দেয়া থাকে। অর্থাৎ কি? সাপোজ তোমার n এর ভ্যালু যদি হয় ১০, তো ১ থেকে ১০ এর মধ্যে যতগুলো অড নাম্বার সেগুলো তোমাকে বার করাতে হবে। কি আছে? ১, ৩, ৫, ৭, ৯। ওকে? এবারে কি করতে হবে? এদের সাম করতে হবে। ১ + ৩ + ৫ + ৭ + ৯। আমরা কি জানি? এই সিকোয়েন্সটাকে যদি জেনারেট করতে পারি, তাহলে সাম নামের একটা সাম ইকুয়ালস টু 0 নেব। এর সাথে i এর ভ্যালু গুলোকে যদি যোগ করে দিতে পারি, আমরা কি করতে পারবো? এর সামটা পেয়ে যাব। বাট আমরা এই নাম্বারটাকে এই অড নাম্বারস গুলোকে জেনারেট করব কি করে? এর ২ টা অ্যাপ্রোচ আছে। ওকে? ফার্স্ট অ্যাপ্রোচ দেখো। ফার্স্ট অ্যাপ্রোচ কি? আমি কি করব? 1 to 10 প্রত্যেকটা নাম্বারকে জেনারেট করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ইচ টাইম প্রত্যেকটা নাম্বারকে চেক করব। যেটা কি অড নাকি। 1 অড নাকি? যদি উত্তর হয় হ্যাঁ, আমি তখন কি করব? সামের সাথে যোগ করব। ওকে? সাম প্লাস ইকুয়ালস টু ২ কি অড? না, তাহলে কিছু করব না। ৩ কি অড? হ্যাঁ। তো সামের সাথে আবার ৩ কে যোগ করব। ওকে? ৪ কি অড? না। ৫ কি অড? হ্যাঁ, সামের সাথে আবার যোগ করব। তো এইভাবে কিন্তু আমি আমাদের প্রবলেমটা কিন্তু পেয়ে যাব। ওকে? জাস্ট আমি কি করি? p3.c করি। ওকে? p3.c থার্ড নম্বর প্রবলেম include stdio.h into main। তো ১ম এ কি করব আমরা? নাম্বারটাকে এন্টার নেব। যতদূর অব্দি আমি নাম্বারটা চাই। ওকে? এন্টার nth আর দেন কি করব আমি? দেন আমি করব scanf পার্সেন্টাইল ডি 1% n। ওকে? আচ্ছা, ইচ টাইম কি করব আমি 1 to n এর মধ্যে যতগুলো আমাদের কি আছে, যতগুলো আমাদের অড নাম্বারস আছে সেগুলোকে আমি আগে প্রিন্ট করে দেখাই। তো ইন্ট i আমি এখানে নিলাম i equals to 1, i less than equals to n, i plus plus। আচ্ছা, এখানে যে প্রত্যেকটা নাম্বার জেনারেট হচ্ছে আমি কি করব? এখানে ইফ লাগাবো। বলব কি? ইফ i মডুলাস 2 ইকুয়ালস টু যদি 1 হয় তার মানে কি নাম্বারটা অড। আমি কি করব? প্রিন্টের ওই নাম্বারটাকে প্রিন্ট করে দেখাবো। তো দেখো, জাস্ট কি করলাম আমি? প্রত্যেকটা নাম্বার আসলো সেটাকে চেক করছি যে নাম্বারটা অড নাকি। যদি অড হয় তখন আমি সেই নাম্বারটাকে প্রিন্ট করাবো। এটুকু কাজ শুধু আমি করলাম না। তো এবার যদি আমি এটাকে তো এন্টার নাম্বার আমাকে যখনই দেখাবে দেখতে পাবে তোমরা। তো এই প্রবলেমটাকে আমরা দুভাবে কিন্তু সলভ করতে পারবো। এটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্রোচ, যদিও এটা আমি রিকমেন্ড করি না। সেকেন্ড অ্যাপ্রোচ এটা কিন্তু আমি রিকমেন্ড করব। ওকে? এটার nth টা আমি সাপোজ দিলাম ১০। তো দেখো আমাদের ১, ৩, ৫, ৭, ৯ কিন্তু চলে এসেছে। ওকে? এবার কি করতে পারবো? এই নাম্বারগুলোকে নিয়ে আমি একটা সাম করতে পারবো। তাহলে আমি কি করে যাব? সাম অফ সিরিজ পেয়ে যাবো। ওকে? তো সাম ইকুয়ালস টু 0 নিয়ে নিলাম। আর ইচ টাইম প্রিন্টএফ করার জায়গায় কি করলাম? সাম প্লাস ইকুয়ালস টু i করে দিলাম। ওকে? কারণ এইটা যদি ট্রু হয় তার মানে কি নাম্বারটা হচ্ছে অড। ওকে? এবার লাস্টে কি করব আমি? লাস্টে আমি সামের ভ্যালুটাকে প্রিন্ট করে দিই। যে প্রিন্টএফ সাম অফ অড নাম্বার আপ টু পার্সেন্টেজ ডি টার্ম। মানে কি? ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি। মানে কি? আপ টু nth টার্মের সাম হচ্ছে কত? সাম। ওটা করে দেখালাম। ওকে? তো ফর সাপোজ আমাদের ধরো নাম্বার যদি হয়, আমি ধরে দিলাম ১০। তো ১ থেকে ৯ অব্দি যতগুলো ভ্যালু আছে সব সাম। সাম করলে কত হবে? ১ প্লাস ৩ প্লাস ৫ ৭ প্লাস ৯ ৭ ৯ ১৬ ৫ ২১ ৩ ২৪ একে ২৫ হওয়ার উত্তর হওয়ার কথা। তো দেখো যখনই নাম্বার 10 করব দেখো সাম অফ অড নাম্বারস আপ টু 10 এর টার্ম ইকুয়ালস টু 25। তো আমাদের উত্তর কিন্তু একদম ঠিক। বাট এটা কিন্তু রাইট অ্যাপ্রোচ নয়। এর আলাদা একটা অ্যাপ্রোচ হয়। ওকে? এর আলাদা অ্যাপ্রোচটা কি? দেখো, সেকেন্ড অ্যাপ্রোচ। আমরা যদি ভালো করে দেখি, এখানে একটা আমরা প্যাটার্ন দেখতে পাবো। কি প্যাটার্ন? জাস্ট আমরা যদি সিকোয়েন্সটাকে একটু ভালো করে অবজার্ভ করি, আমরা কি দেখতে পাবো? দেখো 1 3 5 7 9। আমরা যদি সিকোয়েন্সটাকে ভালো করে দেখি, দেখো প্রত্যেকবার কি হচ্ছে? ২ করে বাড়ছে। ওকে? ২ করে বাড়ছে দেখো। তো আমি যদি i এর ভ্যালু 1 দিয়ে ইনিশিয়ালাইজ করি, ওকে?
আর ইচ টাইম কি করতে থাকি? i প্লাস ইকুয়ালস টু 2 করতে থাকি। আর আমি বারবার অড নাম্বারস পেতে থাকবো। আর এটা কতক্ষণ করতে থাকবো? i লেস দ্যান ইকুয়ালস টু n অব্দি। ওকে? তো এরপরে দেখো নেক্সট নাম্বার আসবে 11। তো 11 নাম্বারটা কি? 10 এর থেকে বড়। তখন আমি থেমে যাবো। ওকে? তো এটা করলেই কিন্তু কাজটা করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। ওকে? তো দেখো ইনস্টিড অফ এত লেখার থেকে আমি জাস্ট কি করব? i প্লাস ইকুয়ালস টু 2 করব অ্যান্ড আমাদের কিন্তু তখনই এই ইফটা আর কিন্তু দিতে হবে না। ওকে? কারণ কি? এবারে যেই নাম্বার পাবো সবগুলো কিন্তু অডই হবে। 1 থেকে শুরু হবে, 2 যোগ 2 বাড়ি থাকবো i এর সাথে। আর প্রত্যেকবার যে ভ্যালু গুলো পাবো ওগুলোকে সাম এর সাথে যোগ করব। এবার যদি আমি নাম্বারটাকে দেখো যদি সাম অফ 10 যদি হয় তখন আমাদের 25 আসছিল। দেখো এই ক্ষেত্রে কিন্তু 25 ই আসবে। ওকে? তো এটা ছিল রিকমেন্ডেড অ্যাপ্রোচ। দেখো জাস্ট অনলাইনের অ্যান্সার। এর আগে এত বড় অ্যান্সার লিখছিলাম জাস্ট অনলাইনের অ্যান্সার। তো আমি রিকমেন্ড করি এটাই করবে তোমরা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট প্রবলেমে যেখানে আমরা ফর লুপের উপর কিছু অ্যাডভান্স কোয়েশ্চেন করব। থ্যাংক ইউ।